আমি মোহাম্মদ ইসমাইল। আমার নাম খুব ছোট, ইচ্ছা অনেক বড়, আমার স্বপ্ন অনেক বড়। আমি আপনাদের অনেকের থেকে ছোট, তাই না? আমার ইচ্ছা যে আমি আপনাদের সাথে আমার স্বপ্নের কিছু তথ্য শেয়ার করব। অনেকে আছে না যে আমি সফল হব, আমার কিছু ব্যবসায়িক গোপন তথ্য থাকে যেটা আমি কাউকে দিব না, এরকম থাকে না? এরকম থাকে তো। কেউ যদি বলে ভাই আপনার সফলতার রহস্য কি, বলে এইসব নিয়ে আলোচনা করো না, অন্য কিছু বলে। বলে না সফলতার রহস্য কেউ বলতে চায় না। কিন্তু আমি আসছি আপনাদেরকে আমার যে সফলতা, আমার যে স্বপ্ন, এগুলো নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে, এগুলো নিয়ে কি আপনাদের সাথে আলোচনা করতে। এখন আপনি কি সফল হবেন কিনা, আপনার কোন বিষয়টা আপনার ভালো লাগছে, আপনি এটা দিয়ে উপকৃত হবেন কিনা, ডিপেন্ড করে কার উপরে, নির্ভর করে কার উপরে, আপনার উপরে। আপনি কি চাচ্ছেন? ধরেন শরীফ ভাই আজকে ঘোষণা দিল মাদ্রাসার হাউজের ভিতরে আজকে অমূল্য জিনিস রাখা হবে, মাদ্রাসার হাউজে অমূল্য জিনিস রাখা হবে। তোমরা হাতে করে যে জিনিসটা আনবা ওইটা ধরে নিয়ে যেতে পারবা। এখন আপনারা কি করবেন? কেউ গ্লাস নিয়ে আসবেন, অমূল্য জিনিস, অনেক দামি জিনিস হাউজে রাখা আছে, যে যা মন চায় নিতে পারবেন। কি করবেন? পারলে ওই হাউজের মতো পরিমাণের একটা জিনিস আইসা নিয়ে আসবেন, তাই না? আপনার কাছে ওইটা অমূল্য মনে হচ্ছে, আপনার কাছে সম্পদটা কী মনে হচ্ছে? অমূল্য মনে হচ্ছে। এজন্য আপনি পারতপক্ষ চেষ্টা করবেন কি ওই হাউজের মতো পরিমাণের একটা পাত্র নিয়ে আসতে, যে সব আমি নিয়ে যাবো। বিষয়টা এরকম না? ঠিক সবচেয়ে অমূল্য সম্পদ ছিল শিক্ষা। সবচেয়ে অমূল্য সম্পদ কি? শিক্ষা। আপনি শিক্ষা দিয়ে কিন্তু আপনার শুধু আপনার ব্যক্তিগত জীবন না, কিন্তু আপনি আপনার ব্যক্তিগত জীবন, আপনার পারিবারিক জীবন, সামাজিক জীবন, ধর্মীয় জীবন, রাষ্ট্রীয় জীবন সব পরিবর্তন করতে পারেন। কি দিয়ে ভাইয়া? শিক্ষা দিয়ে। আপনি যদি শিক্ষাকে মূল্যায়ন না করতে পারেন, এর অমূল্য জিনিস, তাহলে কিন্তু আপনি শিক্ষা থেকে কিছুই নিতে পারবেন না। শিক্ষা এখানেই থেকে যাবে, আপনি বাসায় চলে যাবেন। আপনি যেই লাউ সেই কদু, মানে লাউয়ের কদু একই, মানে 7 দিন আগে যাচ্ছিলাম আর 7 দিন পরে একই জিনিস। কি ভাইয়া? 7 দিন আগে যাচ্ছিলাম, 7 দিন পরে একই জিনিস হয়ে যাবো আমি। আপনাকে মূল্যায়ন করতে হবে যে আজকে এই প্রোগ্রামটা অমূল্য সম্পদ, একে কোনো মূল্যায়ন করা যাবে না। যারা আসতেছে তারা অমূল্য কথা বলতেছে, এর দ্বারা আমার পরিবর্তন হওয়া চাই, এর দ্বারা আমার কী হয়ে চাই? পরিবর্তন হওয়া চাই। এই সিদ্ধান্ত যখন আপনি নিয়ে নেবেন, দেখবেন আমার না, ওই ছোট একটা বাচ্চা যখন কথা বলবে তার থেকেও আপনি শিক্ষা নিতে পারবেন। আপনি যখন চাবেন যে আমি এই প্রোগ্রাম থেকে শিখবো, আমাকে পরিবর্তন করব, তখন কি ছোট একটা মানুষের থেকেও অনেক শিক্ষার আছে, আছে না? কি বলেন, আছে না? ছোট একটা মানুষের কাছে অনেক শিক্ষার আছে, অনেক শিক্ষার আছে, যদি আপনি চান। আর আপনি যদি না চান, এইখানে যদি বাংলাদেশের সবচেয়ে বড় আলেমকে নিয়ে আসা হয়, সবচেয়ে বড় মুহাদ্দিসকে নিয়ে আসা হয়, আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না, আপনার মধ্যে কোনো পরিবর্তন আসবে না। আপনি কি চাচ্ছেন? তাহলে আমরা সবাই আমাদের জীবনটা সুন্দর হোক, এটা চাই তো নাকি? কে কে চাই না? হাত তুলে। কে কে আমাদের জীবনে সুন্দর সফল হোক আমরা চাই না? কে কে হাত তুলেন? আমরা সফলতাকে সবাই খুব পছন্দ করি, সফলতাকে খুব কি করি? পছন্দ করি। কিন্তু সফলতা কি জিনিস এইটা বুঝি না, যার কারণে আমরা ব্যর্থ হয়ে যাই। আমরা কি হয়ে যাই? যে আমরা যে মানুষ, আমার সফলতা কি এটা আমরা বুঝি না, না বোঝার কারণে কি হয়ে যায়? আমরা ব্যর্থ হয়ে যাচ্ছি। আপনার জীবনে 60 বছরের জীবন, 50 বছরের জীবন, তাই না? আজকে যে 7টা দিন আমরা পার করে দিচ্ছি, এই 7টা দিন, এই 5টা দিন আমার জীবনে কি আবার রিটার্ন আসবে? আসবে? আমি সময় দিচ্ছি, আমি এখানে পরিশ্রম করছি, আমি এখানে টাকা দিচ্ছি, কিছুই নিয়ে যাবো না বাসায়? কিছুই কি আমার জীবনের জন্য কাজে লাগবে না? কি এই প্রশ্ন আপনাদের মনে জাগে না? যে আমি 5টা দিন সময় দিলাম, কিন্তু আমি কিছুই যদি আমার জীবনে যদি না নিয়ে নিতে পারলাম, তাহলে এই 5টা দিনও ব্যর্থ, আমিও ব্যর্থ। এই এক এক করে আপনার জীবনের প্রত্যেকটা দিক চলে যাবে, কিন্তু আপনি আপনার অবস্থানে থেকে যাবেন। আপনি আর সফলতার দ্বার প্রান্তেও যাবেন না, মানুষ আপনাকে মনেও রাখবে না। এই জন্য আপনার মাইন্ড সেট আপ করতে হবে যে না, এই প্রোগ্রাম থেকে আপনি নিয়ে যাবেন। এখন অনেকে ভাবতে পারেন ভাই এই 5টা দিন তো আমি গাফলতি করছি, তাহলে শেষ। আমি না, এটা ভাবার কিছু নাই। এইখানে যারা ভালো ক্লাস করছে তাদের সাথে আপনি কথা বলেন, আগামী 2 দিনের কথা বলেন, আগামী 2 দিন যেন ভালো হয়। আপনার জীবনের পরিবর্তন একটা শব্দই যথেষ্ট।
আপনার জীবনে পরিবর্তন কি? আমেরিকার প্রেসিডেন্ট বারাক ওবামা, আপনারা চিনেন না তাকে? চিনেন? কালো করে ভদ্রলোক বারাক ওবামা। সে সে কিন্তু আমেরিকার নাগরিক না। সে আমেরিকার নাগরিক? সে কিন্তু আমেরিকার নাগরিক না, কিন্তু সে কিন্তু আমেরিকার শাসন করে আসছে, সারা ওয়ার্ল্ড শাসন করে আসছে। তার নির্বাচনের প্রথম প্রচারণা কি ছিল জানেন? চেঞ্জ। কি ছিল? পরিবর্তন। তার প্রথম স্লোগান ছিল চেঞ্জ। সে সব কিছু চেঞ্জ করতে চায়, পরিবর্তন করতে চায়। তো এই কথার মধ্যে অনেক বড় রহস্য রয়ে গেছে। রহস্য রয়ে গেছে না? কি ব্যাপার, কি চেঞ্জ করবে? হ্যাঁ, আমার 2টা গাড়ি 5টা গাড়ি হয়ে যাবে মনে হয়, আমার একটা বাড়ি মনে হয় 5টা বাড়ি হয়ে যাবে, তাই না? তো মানুষ চেঞ্জকে গ্রহণ করছে। আর আমাদের বাংলাদেশে আমরা চেঞ্জকে পছন্দ করি না। আমি যদি ভাইকে বলি, ভাইয়া আপনি একটু পিছনে যা বসেন, আমার ভালো লাগবে না। আমরা পরিবর্তনটাকে পছন্দ করি না, পরিবর্তন থেকে আমরা শিক্ষা নিতে চাই না। এটা আমাদের সবচেয়ে বড় কি আমার সমস্যা। আমরা পরিবর্তনটাকে ভয় পাই। এই অবস্থার পরিবর্তন কি জানি কি হয়। আমি এখন যদি বলি আপনাদের নিয়ে মাঠে খেলবো, আমি এখন আপনারা বলবেন হয়েছে কাজ, এই রোদের মধ্যে আবার খেলা, এবার তো শেষ, তাই না? এই গরমের মধ্যে আমি ক্লান্ত হয়ে যাব, এই সেই অনেক রকম অজুহাত আপনাদের ভিতরে চলে আসবে, তাই না? আসবে না? এই মানুষ, আমরা পরিবর্তনটাকে পছন্দ করি না। কিন্তু মনে রাখবেন, প্রত্যেকটা চেঞ্জ আপনাকে এক একটা মেসেজ নিয়ে আসবে। প্রত্যেকটা চেঞ্জ কি নিয়ে আসবে? আপনাকে একটা মেসেজ নিয়ে আসবে। 5 দিন আগে আপনি এখানে ছিলেন না, কিন্তু আজকে আপনি এখানে আসছেন, অনেক কিছু আপনি জানতে পারছেন, অনেক কিছু শুনতে পারছেন। কেউ হয়তো যে বেশি মনোযোগী ছিলেন, যে বেশি চাচ্ছেন যে আমার জীবনে পরিবর্তন, তার পরিবর্তনটা বেশি হবে। আর যে চাচ্ছেন না, তার পরিবর্তনটা কম হবে। কিন্তু এই 5 দিনের আজকের মধ্যে চেঞ্জ হচ্ছে না? আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, কথার পরিবর্তন হচ্ছে, ব্যক্তির পরিবর্তন হচ্ছে। আমি কালকে রাত্রে কারি সাইফুল্লাহ মাদানি ওনার সাথে আসছি। আমি ওনার সাথে ওনার পরিচিত ছিল না, কিন্তু আমার কাছে মনে হলো অত্যন্ত ভদ্রলোক এবং উনি অনেক জ্ঞান রাখে। বাংলাদেশের এমন কোনো মন্ত্রী নাই তাকে চেনে না, ধর্মমন্ত্রী পর্যন্ত তাকে চেনে। সে সৌদিতে 3 বছর তারাবি পড়াইছে এবং সে বিভিন্ন দেশের কারীদের সাথে তার একটা সুসম্পর্ক আছে। তো আসলে আমি তার সাথে যদি কথা না বলতাম, তাকে যদি আমি না জানতাম, তাকে যদি আমি সময় না দিতাম, তাকে যদি মূল্যায়ন না করতাম, তার এই ভালো কাজগুলো আমার চোখে আসতো না। তার ভালো কাজগুলো আমার চোখে আসতো না। কিন্তু অর্থাৎ আপনি এখানে যে ট্রেনিং করাচ্ছে, তাকে আপনার মূল্যায়ন করতে হবে। কি করতে হবে? মূল্যায়ন করতে হবে। আমি ছোট মানুষ, আমাকে মূল্যায়ন করা যাবে না, কিন্তু বাকি যারা আসতেছে, আপনি তাকে যদি অমূল্য মনে করেন, যে না আজকে শরীফ ভাই কী করছে, আমি জাস্ট প্রথম শুনলাম যে সে কিন্তু আপনাদের সামনে আমাকে উপস্থাপন করতেছে, কেন? আমার জন্য না, আপনার জন্য। আপনার জন্য, যাতে করে নেক্সট ঘন্টাগুলো আপনি যেন অবহেলা না করেন, নেক্সট ঘন্টাগুলো অবহেলা না করেন, আপনি যেন গুরুত্ব দিয়ে বুঝেন, গুরুত্ব দিয়ে যেন শোনেন কথাগুলো, আপনার জীবনের যেন পরিবর্তন হয়, এই জন্য উনি বলছে। নাকি আমি তো তাই থাকবো, তাই না? কিন্তু এখানে আপনি আসছেন জীবনের পরিবর্তন আনতে। আমরা কিছু করতে চাই, আমার মানসিকতা পরিবর্তন করতে চাই, তাই না? তো এই সময়ের এই নেক্সট ঘন্টার যেন আপনি মূল্যায়ন করেন, সেজন্য কিন্তু উনি আপনাদের সামনে উপস্থাপন করছে, আর অন্য কিছু না। ঠিক এইখানে যে বক্তারা আসবে, আপনি তাদেরকে অমূল্য সম্পদ মনে করবেন। আপনি তাকে পাইছেন, এটা আপনার প্রাপ্তি, এটা আপনার অনেক সর্বোচ্চ প্রাপ্তি মনে করতে হবে। কি মনে করতে হবে? সর্বোচ্চ প্রাপ্তি মনে করতে হবে, যে সে আসছে, কথা বলছে, আলহামদুলিল্লাহ আমি সুখী। আর যখন এই সন্তুষ্ট চিত্তে আপনি তার কথাগুলো শুনবেন, আপনার শ্রবণ শক্তি প্রিপারেশন নিয়ে নেবে, 1 মিনিটও কিন্তু লস করা যাবে না। অমূল্য মানুষ আসছে, তাকে আমি নাও পাইতে পারি, তার কথাগুলো সব আমাকে জেনে ঢুকাইতে হবে, আমাকে পরিবর্তন করতে হবে। কথা বুঝতে পারছেন? আপনি যদি এই চিন্তা করেন, তাহলেই পারবেন। তাহলে আমরা নেক্সট 1 ঘন্টা ঘুমাবো, কি বলেন? আমি কথা বলবো, আপনারা ঘুমাবেন কি না? ওকে, দেখা যাবে ইনশাআল্লাহ। আমরা আজকে মাঠে একটা খেলা দিতে যাচ্ছি। আমরা কি খেলতে চাই? খেলা ভালো লাগে? খেলবেন আপনারা? একটা শিক্ষণীয় খেলা খেলতে চাই। আপনারা 5 দিন আমার মনে হচ্ছে বোর হয়ে গেছেন, এই মসজিদে বসে আপনারা শুনতেছেন, সবার কথা শুনতেছেন। আমি চাচ্ছিলাম একটু আপনাদেরকে একটা খেলার আয়োজন করতে। কেমন হবে তবে বলেন তো? অবশ্যই পুরস্কার দিব, কিন্তু পুরস্কার ছাড়া তো আর খেলা হয় না। হয়? পুরস্কার ছাড়া খেলা হয়? কে কে খেলতে চান দেখি তো?
আমি কিন্তু যে প্রথম হবে তার থেকে কিন্তু আমি 1000 টাকা করে নিব, ঠিক আছে? যে প্রথম হবে তার থেকে কয় টাকা নিব? 1000 করে নেব। যে দ্বিতীয় হবে তার থেকে 2000 টাকা নিব, আর যে তৃতীয় হবে তার থেকে 3000 টাকা নিব। এবার কে কে খেলবেন? হাত তুলেন। আসলে আমরা নেয়াটাকে খুব পছন্দ করি দেয়াটার থেকে, তাই না? আপনি দেয়াটাকে পছন্দ করতে হবে, তাহলে আপনার নেয়ার মতো ক্ষমতা দিন দিন বাড়বে। আপনাকে দেয়ার মতো ক্ষমতা বাড়াইতে হবে, আপনার পরিধি বাড়াইতে হবে, তাহলে আপনি গ্রহণ করার মতো পরিধি বাড়াবেন। আপনি যদি চিন্তা করেন আমার মাসিক খরচ 5000 টাকা, কয় হাজার টাকা? 5000 টাকা। এখন আপনি মনে করলেন আপনি 5000 টাকা দিয়ে আপনি সংসার চালাবেন, আপনার নেয়ার ক্ষমতা কতটুকু বলেন তো? 5000 টাকা। আমি কোনো একদিন একবার পত্রিকায় পড়ছিলাম, এক রিক্সাওয়ালা লটারিতে 30 লাখ টাকা পাইছে। কয় লাখ টাকা পাইছে? ও শুনে অজ্ঞান হয়ে গেছে। শুনে কি হয়ে গেছে? অজ্ঞান হয়ে গেছে। কারণ 30 লাখ টাকা, এ নিয়ে ওর কোনো পরিকল্পনা নাই, এ নিয়ে ওর কোনো কি নাই, জীবনে ছন্দ নাই। ও যখন শুনছে 30 লাখ টাকা, ও কি ফিট হয়ে গেছে, ওরে বাপ রে, এ কি শুনলাম আমি। তো আপনার প্রাপ্তিটা যদি সে যদি তার জীবনকে নিয়ে যদি 50 লাখ 1 কোটি নিয়ে চিন্তা করতো, তাহলে 30 লাখ টাকা তার কাছে আর কি হইতো না? আকস্মিক মনে হতো না। কি মনে হতো না? আকস্মিক মনে হতো না। আপনি যখন আপনার জীবনকে নিয়ে চিন্তা করেন 5000 টাকা, আপনার গোলটি কিন্তু 5000 টাকার মধ্যে হয়ে যাবে। এই যে সার্কেস খেলা দেখছেন আপনারা, সার্কেস খেলা দেখছেন? সবচেয়ে শক্তিশালী কে বলেন, আমি না হাতি? আমার থেকে হাতি শক্তিশালী না আমি? হাতিকে যদি এইখানে যদি ছেড়ে দেওয়া হয়, একটা পাগলা হাতিকে, আমরা সবাই একাই যে হাতিকে বশ করে ফেলবো, কি বলেন? বশ করতে পারবো না? সবাই মিলে বশ করবো না? সবাই তো দৌড়ে পালাবো। কার টুপি, কার পাঞ্জাবি, কার লুঙ্গি কই গেল, আগে পালা। আগে কি? আগে পালা, তাই না? দেখেন একটা হাতি এত শক্তিশালী যে আমি আমার নিজের জীবনকে সেভ করার জন্য আমরা পালায় যাবো। এতগুলো মানুষ হাতির সামনে কিন্তু দাঁড়াবো না। দাঁড়াবো? হাতি যদি একটা ডাক দিছে, হইছে গান, চলো আগে আমি যাই, তুমি থাকো। তো বিষয়টা হলো, দেখেন সার্কেসে যখন আগুন লাগে, আপনার কোনো সময় নিউজ দেখছেন? সার্কেসে যদি আগুন লাগে ওই হাতিটাই মারা যায় সবার আগে। বলেন তো কেন? বলতে পারবেন কেন? সরি, হাতি বাধা থাকে? হাতি বাধা থাকে না তো। সার্কেস খেলা তো হাতি বাধা থাকে না। হ্যাঁ, তার আচ্ছা, আর কিছু কেউ কেউ বলেন তো শুনি, ভাল লাগছে আমার। জি, ও দৌড়ায় পালাতে পারবে না। আচ্ছা, কি তার যাওয়ার খুব চমৎকার কথা। হ্যাঁ, তার যাওয়ার অনুমতি নাই। আর কেউ কিছু বলেন শুনি, পার্টিসিপেট করেন, ভাল লাগবে আমার। আপনারা বলেন, কেউ বলেন। আপনারা অনেক জ্ঞানী মানুষ, আপনারা নিজেরা জ্ঞান দিতে চান না, তাই না? আমাদের কিছু শেখান, আপনারা কিছু বলেন, আমরা কিছু শিখি আপনাদের কাছ থেকে। কি বলেন? হাতি কেন মারা যায় বলেন? সার্কেস হইলে হাতি মারা যায়, মানুষ পালায় চলে যায়, কিন্তু হাতি মারা যায়, বলেন কেন? সেই জ্ঞানটা নাই। আর কেউ কিছু বলেন? আমি তো বলবোই। হ্যাঁ, ওকে, গুড। আপনাদের সবার উত্তর সঠিক, ঠিক আছে? আমি আমার উত্তরটা দিই। হ্যাঁ, একটা হাতিকে কন্ট্রোল করার জন্য, হাতি যখন ছোট থাকে, ওর পায়ের মধ্যে 6 ফিটের একটা শিকল বাইধা দেয়। কয় ফিটের? 6 ফিটের একটা শিকল বাইধা দেয়। তো হাতি যখন ছোট থাকে, ওর তো বুঝও কম। আমরা যখন ছোট ছিলাম বুঝ কম না? আমরা কিন্তু বুঝ কম। তো হাতি যখন ছোট থাকে তখন ওর বুঝ থাকে কম। তো ও কী করে, একবার এদিকে যাওয়ার চেষ্টা করে, খুব পাড়াপাড়ি করে, যেতে পারে না, কারণ শিকল তো পায়ে বাঁধা, পা রক্তাক্ত হয়ে যায়, সে ব্যথা পায়। সে মনে করে আমি আসলে এই 2 কাইক দেওয়ার পরে আর যাওয়ার ক্ষমতা আমার নাই। আবার বামে ছুটে, দেখে যে সে আর যাইতে পারে না। সে সামনে যায়, ডানে যায়, পিছনে যায়, সে কি আর যেতে পারে না, কারণ তার পায়ের মধ্যে কি থাকে? 6 ফিটের একটা শিকল বাঁধা থাকে। 6 ফিটের কি থাকে? শিকল বাঁধা থাকে। সে মনে করে নেয় আমার জীবনের সীমাবদ্ধতা, পরিধি এইটুকু জায়গায়, আমি 1, 2, 3 কাইক, তারপর আর যেতে পারবো না। আমার কথা বুঝতেছেন? যেই হাতিটাকে দিয়ে, সব হাতি না কিন্তু,
তাহলে বলেন তো যে তার বনের হাতিগুলো কেন বাড়ি ঘর সব ধ্বংস করে ফেলে? আরে ওরা তো ট্রেনিং করা হয় নাই, ওর উপরে তো মেহনত করা হয় নাই। যে হাতিগুলোকে দিয়ে সার্কেস খেলানো হবে, শুধুমাত্র ওই হাতিগুলোকে শিকল বেঁধে প্রশিক্ষণ দেওয়া হয় যেন ও 6 ফিটের। কারণ ও যদি মনে করে আমি স্বাধীন, তাহলে তো স্টেজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত তসতস করে পালায় বেড়াবে, তাই না? তোকে কন্ট্রোল করার জন্য, ওর মাইন্ডটাকে সেট আপ করার জন্য ও যখন ছোট থাকে তখন ওকে 6 ফিটের একটা শিকল পরে দেওয়া হয়। ও যখন দীর্ঘদিন চেষ্টা করে আমি ডাইনও যেতে পারি না, বামে যেতে পারি না, পিছনে যেতে পারি না, সামনে যেতে পারি না, ও ধরেই নেয় আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা নাই, আমি এর বেশি যেতে পারবো না। যার কারণেই হাতি কিন্তু এত শক্তিশালী হওয়ার পরেও ও সার্কাসে মাজা, আর কোনো দ্বিতীয় কোনো কারণ নাই। কারণ ও মনে করে নেয় আমি এর বেশি আর যেতে পারবো না। আমার কথা বুঝতে পারছেন? এই গল্প বলার একটা কারণ হলো আপনি আর আমি আমার মানসিকতা, আমার চিন্তা শক্তি, আমার ইনকাম পরিধি ছোট করে রাখছে। আমি বড় হব কিভাবে? আল্লাহ তাআলা আমাকে এসে বড় করে দিবে। এই পৃথিবীতে যা অক্সিজেন আছে এমন তো না যে আপনার জন্য কম আমার জন্য বেশি, এমন কিছু? আপনার জন্য সফলতা কম আমার জন্য বেশি, এমন কিছু নাকি? বলে দিচ্ছে আল্লাহ তাআলা যে 8টা জান্নাত আছে, আপনি সাদা, আপনি কালো, আপনাদের মধ্যে আপনি ছোট, আমি লম্বা, আমাদের মধ্যে জান্নাত এই অনুযায়ী ভাগাভাগি হবে, এরকম কোনো আছে? আপনার আমি চিন্তা করতে হবে আমি কোন জান্নাতে যেতে চাই, আর ওই জান্নাতে যাওয়ার জন্য কি কি আমল করা দরকার সেটা আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। আপনি সেই আমলগুলো করেন, আপনি ওই জান্নাতে যেতে পারবেন। আজ পর্যন্ত কিন্তু আমরা কিন্তু এইভাবে আমল করি না, করি? আমরা আমল করি না। আজকে আমরা এখানে আসছি শিখতে, আমরা কি নিয়ে যাব আমরা চিন্তা করি নাই। যার কারণে 5টা দিন না, এরকম বছরের পর বছর আমার জীবন থেকে চলে যাবে, আমার জীবনের কোনো পরিবর্তন আসবে না। কি আসবে না ভাইয়া? বছর পর বছর চলে যাবে। এরকম আমি না, বাংলাদেশের না, ওয়ার্ল্ডের সবচেয়ে বড় বড় নাম করা আলেম আসবে, ট্রেনার আসবে, আপনাকে ট্রেনিং করাবে, কিন্তু আপনার অবস্থান লড়বে না। বলেন তো কেন? ওই যে হাতির মতো আপনার পরিধি, জ্ঞানের পরিধি আপনি নিজেই সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছেন। আপনার জ্ঞানের পরিধি আপনি সীমাবদ্ধতার মধ্যে রেখে দিয়েছেন। আপনি একজন আশরাফুল মাখলুকাত। আপনি কি? আপনি কিন্তু আশরাফুল মাখলুকাত। আল্লাহ তাআলা সৃষ্টি করেছে আপনাকে সর্বশ্রেষ্ঠ করে। কি করে? এই পৃথিবী যদি বলি তাহলে আপনার জন্য সৃষ্টি, ওয়ান আপনার জন্য সৃষ্টি, আপনার জন্য সৃষ্টি। আমি কি ভুল বললাম? 18,000 মাখলুকাত কার জন্য সৃষ্টি হয়েছে বলেন? আমার জন্য। আপনি এভাবে ফিল করেন, কার জন্য? মানুষের জন্য না। আপনি বলেন আমার জন্য, আমি আশরাফুল মাখলুকাত। আমাকে সেই গুণের অধিকারী হইতে হবে। কোন গুণের? আশরাফুল মাখলুকাতের গুণের অধিকারী হইতে হবে। যখন আপনি এই মাইন্ড সেট আপ করবেন তখন আপনি কিন্তু একজন কি হইতে পারবেন? আল্লাহর খাঁটি উম্মত হইতে পারবেন। আর আপনি যদি মনে করেন, আপনি কোনো সময় চিন্তাও করেন নাই আমি আশরাফুল মাখলুকাত, আমার জন্য পৃথিবী সৃষ্টি করছে, আল্লাহ তাআলা আমাকে পাঠাইছে, আমার জন্যই সব কিছু। আজকের আমি কার জন্য বলেন? আপনার জন্য। আমি ঢাকা থেকে আসছি কার জন্য? আপনার জন্য। আপনাদের জন্য না, কিন্তু আপনি চিন্তা করেন আমার জন্য উনি আসছে। এখানে বড় কে হইল? আপনি না আমি? কিন্তু আমি শুধু আমার মানসিকতার কারণে আমি আমাকে ছোট করে রাখছি। কি করে রাখছি? ছোট করে রাখছি। যার কারণে আমি অনেক ভালো জায়গা থেকেও ভালো কিছু শিখতে পারি না। ভালো মানুষ আসলেও ভালো মানুষের থেকে ভালো বুঝ নিতে পারি না। আমার জীবনের পরিবর্তন আসে না। আমি কি ভুল বলতেছি? আমার সাথে কি সহমত আপনারা? কে কে সহমত না হাত তুলেন? কে কে সহমত না? মাশাআল্লাহ। তাহলে আজকের প্রোগ্রাম কি বলেন আমাদের জীবনের জন্য পরিবর্তন আনবে ইনশাআল্লাহ। আসবে না? আসবে না? যে আসতে বলতেছেন তার আসবে না, আর যে ঘুমাচ্ছেন তারও আসবে না। আমি কিন্তু এমন জায়গায় আছি, আমি কিন্তু সব দেখতে পাই, কে ঘুমাচ্ছেন আর কে আমার কথা মনোযোগ দিয়ে শুনছেন। কথা শ্রবণ করার জন্য আপনার 2 চোখ, আপনার মস্তিষ্ক, আপনার মাইন্ড, আপনার হৃদয় সব কিছু প্রিপারেশন নিয়ে রাখতে হবে। আপনি চোখ আমাকে দিলেন আর হিসাব করতেছেন বাড়িতে 5 দিন যাই নাই রে, কি কি যেন খাইয়া শেষ করে বলেন। তাই না? বাড়িতে যেন কি হচ্ছে, হ্যাঁ আমার গরুটা যেন কই, আমার ব্যবসার তো লালবাতি জ্বলে গেল। তাইলে আপনি থাকবেন এখানে, চোখ আমাকে দিলেন, কিন্তু মন কোথায়?
মন কোথায়? মন কিন্তু বাড়িতে। তাইলে লাভ হইল না। তাইলে আপনার এই থাকা আর না থাকা একই। আমার কথা বুঝতেছেন ভাইয়া? আপনার থাকা না থাকা একই। আমি কিন্তু এখানে আপনাদের জন্য আসি না, আমি আসছি কার জন্য বলেন তো? আমার জন্য। আমি আমার জন্য আসছি। এই যে আমি কথাগুলো বলতেছি, আমি আমার জন্য কথা বলতেছি। কেন? আমি আমাকে চেঞ্জ করতে চাই। আমি আমাকে কি করতে চাই? চেঞ্জ করতে চাই। বলে না, আপনি যতবার একটা জিনিস বলতে থাকবেন বলতে থাকবেন বলতে থাকবেন, সেই গুণ সবার আগে কার ভিতরে আসবে? আমার ভিতরে আসবে, তাই না? নাকি? এই যে এখানে হুজুর আপনাদের বারবার মশ করে দিয়েছিল, আচ্ছা সে কি পড়া পারে না? কিন্তু আপনাকে দিয়ে কেন বলাচ্ছিল? বলেন তো কেন? হ্যাঁ, আপনার ভিতরে ওই এলেমটা দেওয়ার জন্য, যেন আপনি বারবার বলতে 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 যেন সেই এলেম আপনার ভিতরে ঢুকে যায়। আমার কথা বুঝতে পারছেন? এই জন্যই সে প্র্যাকটিস করাচ্ছিল আপনাদেরকে দিয়ে। এই যে আমি আপনাদেরকে মাঝে মধ্যে বলতে বলি, কেন? আমার জন্য, ওইটা কিন্তু আপনার জন্য। এই জন্য আসলে ধারণ ক্ষমতা, আমাকে চিন্তা, জাস্ট আমার চিন্তায় আমাকে পরিবর্তন করছে যথেষ্ট। আমার চিন্তা, সৃষ্টিকর্তাকে যদি আপনি চিনতে চান, আল্লাহকে যদি আপনি চিনতে চান, আমাকে দরকার নাই, আপনি আকাশের দিয়ে তাকান, সৃষ্টিকর্তার পরিধি, সৃষ্টিকর্তার জ্ঞান সম্পর্কে আপনার জানা হয়ে যাবে। আপনি যদি আল্লাহকে জানতে চান, আপনি একটা পাখির দিকে তাকান, আপনি আল্লাহর সম্পর্কে আপনার জ্ঞান হয়ে যাবে। আপনি গভীর চিন্তা করেন। আর আপনি আমভাবে যদি চিন্তা করেন, ও পাখি দুইটা ডানা আছে, উঠতেছে, আচ্ছা ভালো তো, তাহলে কিন্তু কিছু জানা হবে না। তা কিছু জানা হবে? জানা হবে না। আপনি দেখেন, আমার বেশিরভাগ সময় আমাকে একটা জিনিস খুব উৎফুল্ল করে, আমাকে খুব আকর্ষণ করে তোলে। সেটা কি জানেন? পৃথিবীতে আমরা কত কোটি মানুষ, কারো চেহারার সাথে কারো চেহারার মিলই নাই। আল্লাহ কত বড় মহান। আজকে যদি আমি এখানে যদি বলি 20টা শাকসবজির নাম বলেন, 5টার পরে যাইয়া বা 10টার পরে যাইয়া, আপনার যে গ্রামের মানুষ তো হয়তো একটু বেশি পারবেন। আর ঢাকা শহরে যে যদি বলি 5টার পরে 10টার পরে আর শাকসবজির নাম খুঁজে পাইবে না। কথা সত্য কি না? 5টা 10টা আর যদি 50টা দেয়, তাহলে এবার চুল আর মাথায় থাকবো না, বুদ্ধিজীবী হয়ে যাবে। তাই না? চুল আর মাথা থাকবে না। দেখেন যে আল্লাহ তাআলা কত বড় নিয়ামত, আমাদের এতগুলো মানুষ আমরা এখানে, কারো চেহারার সাথে কারো মিল নাই। আপনি চিন্তা করছেন? আপনি যদি শুধু চিন্তা করেন, আপনি এখান থেকে এই সৃষ্টিকর্তার পরিধি, তার জ্ঞান সম্পর্কে আপনি জানতে পারবেন। এটা বলে দেওয়ার কিছু নাই। আল্লাহ তাআলা আপনাকে সব জ্ঞান দিয়েই পাঠাইছে, কারণ আপনি একজন আশরাফুল মাখলুকাত। আপনি কি? আপনাকে ছোট করে খাটো করে রাখার কোনো অবকাশই নাই। আপনি আপনার নিজের পরিধিকে যত ছোট করে রাখবেন, ওই হাতির মতো অবস্থা হবে। কার মতো অবস্থা হবে? হাতির মতো অবস্থা হবে। আর আপনি আপনার চিন্তা থেকে যদি আপনি পরিধি ব্যাপক করতে থাকেন, তাহলে কি হবে? আপনার জ্ঞানের পরিধি দিন 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 বাড়তে থাকবে। আপনার এলেমের পরিবর্তন আসবে, আপনার আমলের পরিবর্তন আসবে, আপনার জীবনের পরিবর্তন আসবে। আসবে না? এখানে শরীফ ভাই নাই, আমি বলতেই পারি। শরীফ ভাই আপনাদের গ্রামের মানুষ না? গ্রামের ছেলে না? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে কবুল করুন, তাকে নেক হায়াত দারাজ করুন। দেখেন কত বড় মাদ্রাসা, কত বড় মসজিদ, শুধু সে চিন্তা করছে কোনো একটা সময়। আজকে তার প্রতিফল দেখছেন, তার রেজাল্ট দেখছেন। সে চাইছে, হইছে না? সে চাইছে, হইছে। সে ফিল করছে আপনাদের সাথে বসা উচিত, আমি যা জানি তা আরেক ভাইকে জানানো উচিত। আমি পরিবর্তন হয়েছি, সবার পরিবর্তন হওয়া উচিত। আমরা সবাই মিলে দেশটাকে পরিবর্তন করব, উত্তরবঙ্গকে পরিবর্তন করব। এই জন্য সে কিন্তু আপনাদেরকে নিয়ে আসছে। সে অনেক স্বার্থপর লোক, তাই না? সে অনেক স্টেজে আসলেই শুধু টাকা চায়। সে অনেক স্বার্থপর লোক, তাই না? তাকে সাধুবাদ জানানো উচিত। তাকে কি জানানো উচিত? সাধুবাদ জানানো উচিত। আজকে যে প্রোগ্রামের আয়োজক ইমরান হোসেন হাবিবি, সে উত্তরবঙ্গে কাজ করে আজকে প্রায় 8-10 বছর ধরে। আল্লাহ তাআলা তাকে জানে মানে বরকত দান করুন, নেক হায়াত দারাজ করুন। আজকে দেখেন আপনার সাথে কিন্তু তার কোনো রক্তের সম্পর্ক আছে? আছে? কেউ যে কি বাসায় যে একটা ব্যাগ দিয়ে আসছিলেন নাকি, আসেন উত্তরবঙ্গে, এরকম ব্যাগে ব্যাগে ব্যাগ দিয়ে দিব আপনাকে। কিসের ব্যাগ বলেন তো? কিসের? কিসের? ঠিক আছে। এই যে আপনাকে চিন্তা করতে হবে আমি কি বলতে চাচ্ছি।
আপনি যখন এটা ফিল করবেন, আজকে আমি যত ছোট কথা বলি নাই কেন, যত ছোট থেকে ছোট কথা বলি আপনার কাছে অনেক বড় মনে হবে। আপনাকে ফিল করতে হবে আমি কথা বলার উদ্দেশ্য কী, আমি যেটা বলতে চাচ্ছি এটা পরে ফিল করতে হবে। ধরে নেন একটা গ্লাসের মধ্যে হাফ গ্লাস পানি আছে। কতটুকু পানি আছে ভাইয়া? হাফ গ্লাস পানি আছে। এখন এটা কিন্তু আপনারা এক একভাবে এক একজন ভাব চিন্তা করতে পারেন, এক এক রকমভাবে চিন্তা করতে পারেন। আপনি কি চিন্তা করছেন? আচ্ছা ঠিক আছে, বোঝার জন্য একটা গল্প বলি। হ্যাঁ, অন্ধ কোনো সময় মানুষ দেখে নাই, দুনিয়া দেখে নাই, হাতি দেখে নাই, কোনো প্রাণী দেখছে? যারা জন্ম থেকে অন্ধ তারা কিছু দেখছে? তো এক সময় 5-6 জনের একটা আগ্রহ জাগলো যে আমরা স্থলযানের মধ্যে, স্থল মানে হচ্ছিল মাটির মধ্যে বিচরণ করে, এদের মধ্যে সবচেয়ে বড় প্রাণী হচ্ছিল হাতি, বড়। তো বলতেছে আমরা একটু হাতি দেখব। এখন 5-6 জন মিলে হাতি দেখতে গেল। কি দেখতে গেল ভাইয়া? হাতি দেখতে গেল। এখন তারা তো অন্ধ মানুষ, তারা তো হাতি কত বড় এটা জানে না। এখন কেউ যায় হাতির পা ধরছে। কি ধরছে ভাইয়া? কেউ যায় হাতি কি ধরছে? পা ধরছে। কেউ যায় হাতির লেজ ধরছে, কেউ হাতির সুর ধরছে, কেউ হাতির দাঁত ধরছে, কেউ হাতির পেট ধরছে। এক একজন মানুষ এক একটা জিনিস, পুরো জিনিসই আপনার এখানে আছে, গোটা হাতি আছে, অর্থাৎ পুরো জীবন বিধান আপনার এখানে আছে। এইখান থেকে আপনি আপনার জীবনকে চেঞ্জ করে ফেলতে পারেন। 7 দিনের আগের আপনি আর 7 দিনের পরের আপনি কেউ পার্থক্য খুঁজে পাবে না, যদি আপনি চান আপনাকে পরিবর্তন করতে। শুধু যদি আপনি চান। কাকে পরিবর্তন করতে? আপনাকে পরিবর্তন করতে। তাহলে 7 দিন পরে যা বলবো ব্যাপার কি, ওর স্বভাব চরিত্র কথাবার্তা আমলের মধ্যে কেমন যেন একটু পরিবর্তন পরিবর্তন মনে হচ্ছে, কি বলবে না? বলবে না? আর আপনার মধ্যে যদি কোনো পরিবর্তন না থাকে তাহলে ভাবি কি বলবে? দেখছো না, গেছি তো 7 দিন, কি করছো? কোনো কিছুই তো হয় নাই, তুমি তো আগের মতোই মনে করছিলাম আসবা, বুজুর্গ হয়ে আসবা, তোমার ব্যবহারে একটু পরিবর্তন হবে, তোমার আমলে পরিবর্তন হবে, কিছুই হয়নি। কারণ কি? আপনি তো আপনার পরিবর্তন করতে চান নাই। আমার এখানে আসার উদ্দেশ্যই হচ্ছিল আমরা নিজেকে পরিবর্তন করব, আমার সফলতাকে আমি খুঁজে বের করব। আমার সফলতা কী করবো? খুঁজে বের করব। আমরা প্রত্যেকটা মানুষের এই যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছেন। আপনি এই ওয়ার্ল্ডের একজন শ্রেষ্ঠ মানুষ হওয়ার ক্যাপাবিলিটি আপনার ভিতরে আছে। প্রত্যেকে মানুষের ভিতরে আল্লাহ তাআলা সে গুণ দিয়েই দিয়েছে। এখন আপনি আপনাকে পরিচালনা করতে পারতেছেন না, পর্যবেক্ষণ করতে পারতেছেন না, আপনাকে যত্ন নিতে পারছেন না, যার কারণে আপনার ওই প্রতিভা, আপনার সেই জ্ঞান মেধা আর কি হচ্ছে না, সমাজে বিকশিত হচ্ছে না। কি হচ্ছে না? বিকশিত হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা কিন্তু আপনাকে দিয়ে দিয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আমার থেকে আপনারা বেটার জানেন। এখানে মাদ্রাসার শিক্ষক কারা কারা আছেন? হাত তুলেন তো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। যেটা বলছিলাম যে আপনি একজন শিক্ষক, আপনাকে চিন্তা করতে হচ্ছে যে আমি একজন কি শিক্ষক, আমি শেখাবো। আপনি ক্লাসে যাওয়ার আগে চিন্তা ভাবনা করে যান, নাকি না ক্লাসে যেয়ে চিন্তা ভাবনা করেন? ক্লাসে যাওয়ার আগে আপনি চিন্তা ভাবনা করেন আজকে আপনি কোন টপিক নিয়ে কথা বলবেন, আপনি কাকে কাকে পরিবর্তন করতে চান, তাই না? কোন স্টুডেন্টটা ভালো খারাপ আপনি মাপকাঠি করেন, তাই না? তারপরে কিন্তু আপনি ওই অনুযায়ী আপনি কথা বলেন, ওইভাবে আপনি শিক্ষা দেন। এটা আপনার প্রিপারেশন, পূর্বের একটা প্রস্তুতি থাকে। তা এখন এই মাদ্রাসায় একজন শিক্ষক দরকার। ওই যে ছোট ভাইয়াটা, ও আয়সা বলতেছে আমি মাদ্রাসার শিক্ষক হব। কি কেউ কি রাজি হবে? কি মনে করে? ওর ভিতরে দেওয়ার মতো কোনো এলেম নাই, ওর ভিতরে ধারণ করার মতো কিছু নাই, ও কিছু গ্রহণ করে নাই। ঠিক আপনি গ্রহণ করছেন বলে আপনি শিক্ষক, আর ও গ্রহণ করতে চাচ্ছে বলে ছাত্র। আর কোনো পার্থক্য নাই, আর কোনো পার্থক্য নেই। এখন আপনি কি গ্রহণ করতে চাচ্ছেন সেটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপরে। আমি কিন্তু বারবার একটা কথা বলতেছি, শুধু যেন আপনি আপনার মানসিকতাকে পরিবর্তন করতে পারেন। নেক্সট 2 দিনই আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট। নেক্সট কথা শোনা যায় ভাইয়া? ও সরি। আপনি যদি শুধুমাত্র আপনাকে পরিবর্তন করতে চান, থেকে আপনি অনেক কিছু শিক্ষা নিতে পারবেন। আমার আর কোনো কিছু দরকার নাই। আজকে ক্লাস আমি এখানে শেষ করে দিলেই পারি। শুধু যদি আপনি এতটুকু মাইন্ড সেট আপ করতে পারেন, আমি আশরাফুল মাখলুকাত, আমাকে আল্লাহ তাআলা সর্বোচ্চ ক্ষমতা দিয়ে পাঠাইছে, আমি নিজেকে পরিবর্তন করব। আমি 2 বছর পরে, 1 বছর 1 মাস পরে আমাকে
আমাকে আমি ওই অবস্থানে নিতে চাই। কোন অবস্থানে নিতে চাই? ওই অবস্থানে নিতে চাই। একজন ছাত্র যখন স্কুলে পড়ে ও কিন্তু স্বপ্ন দেখে। কি স্বপ্ন দেখে? ও ফিল করে আমি ক্লাসের প্রথম হয়েছি। ও ফিল করে প্রথম হওয়ার পরে আনন্দটা কি, মনের তৃপ্তিটা কি, ওইটা ফিল করে। আমার কথা বুঝতে পারছেন? ও ফিল করে যে আমি ক্লাসে প্রথম হয়েছি, আমার মানে প্রথম হওয়ার পরে আমার মজাটা কি, আনন্দ কি, আমার সফলতা কি, ওটা ফিল করতে পারে বলেই যত কষ্ট আসে, যত বাধা আসে, সবগুলো বাধাকে অতিক্রম করতে পারে। আর যে তার সফলতা সম্পর্কে, তার জীবনের ভালো রেজাল্ট করলে কি হবে এটা যে ফিল করতে পারে না, তার জীবনে কোনো পরিবর্তনই আসে না। আমার কথা বুঝতে পারছেন ভাইয়া? এই কথাগুলো বারবার বলার একটাই কারণ, আপনি মাইন্ড সেট আপ করে নেন, ইয়েস আমি এবারের প্রোগ্রাম থেকে আমার আমলে পরিবর্তন করে ফেলবো। কি করে ফেলবো? আমার আমলে পরিবর্তন করে ফেলবো, আমার জীবনের চলাচলের পরিবর্তন করবো, আমার লেনদেনে পরিবর্তন করে ফেলবো। তো পরিবর্তন কি খারাপ পরিবর্তন না ভালো পরিবর্তন? ভালো পরিবর্তন করে ফেলবো। দেখেন আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা কেউ দেখছি? আমরা কেউ দেখছি? তিনি আল্লাহ তাআলা তাকে সৃষ্টি করেছে আমাদের মানুষের আদর্শ হিসেবে, তাই না? 1400 বছর আগে মারা গেছে, তাই না? তার জীবনের আদর্শ কি ছিল? তার জীবনের লেনদেন কেমন ছিল? মুআমালাত মুআশারাত কি ছিল? আজকে শুধুমাত্র তার আচরণের কারণে সে তো নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে, তাই না? কিন্তু 40 বছর আগেই সমাজে তার গ্রহণযোগ্যতা কেমন ছিল? ভালো ছিল না খারাপ ছিল? অবশ্যই ভালো ছিল। তাকে আলামিন বলতো, তাকে এরকম অনেক ভালো ভালো নামে উপাধি দিচ্ছে। কারণ সে নিজেকে পরিবর্তন করছে, সে মানুষের কষ্টটাকে ফিল করতে পারছে, সে ভালো গুণের আরেকজনের কষ্টকে নিজের কষ্ট মনে করছে, তার লেনদেন ভালো ছিল, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, তাই না? আল্লাহ তাআলা তাকে যখন নবুয়ত দিছে, যে যাই বলুক না কেন, কিন্তু দেখেন আজকে এত বছর পরেও আমরা সেই ইসলাম ধর্মের উপরে আছি, আমরা তাকে অনুকরণ করি, অনুসরণ করি। আর সবচেয়ে বড় শুকরিয়া আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তো এটা আমার থেকে আপনারা বেটার জানেন, এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আল্লাহ বেছে বেছে মানুষকে নিয়েছে, আপনাকে আমাকে বেছে বেছে নিয়েছে না? এবং আমাদের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হওয়ার জন্য আমরা তো তার কোনো দরখাস্ত দিই নাই, দরখাস্ত জমা দিয়েছেন, কিন্তু নবীরা পর্যন্ত দরখাস্ত দিয়েছে তার উম্মত হওয়ার জন্য। তাহলে আপনি বুঝতেছেন আপনার মূল্যায়নটা কোথায়? আপনি বুঝতেছেন আপনার মূল্যায়নটা কোথায়? একজন নবী পর্যন্ত আখরি উম্মতের কি হইতে চাইছে? উম্মত হইতে চাইছে, আখরি নবীর উম্মত হইতে চাইছে। আর আপনি আর আমি সেই আখরি উম্মত, নবীর উম্মত, তাই না? আপনি কি কখনো ফিল করছেন আপনার মর্যাদা আল্লাহ তাআলা কত বাড়ায় দিছে? অথচ 19 থেকে 20 হলেই মনে হয় আল্লাহ তুমি আমার ছাড়া আর কাউরে দেও নাই, আমি ছিলাম একমাত্র বাংলাদেশে, না? কি বলেন, তাই না? কোনো কষ্ট আসলে আমরা এটা ফিল করি না ভাইয়া? যে কোনো কষ্ট আসলে আমরা এটা ফিল করি যে আল্লাহ তাআলা আমাকেই দেখছে। তো এই জন্য আসলে আপনি যে একজন মানুষ, আল্লাহ তাআলা যে আপনাকে আশরাফুল মাখলুকাত করে সৃষ্টি করছে, আপনার জন্য এই পুরো জাহান ঘুরতেছে, আপনার জন্য আমি আজকে আসছি, আপনাকে সেবা দেওয়ার জন্য এই ইমরান হাবিবি কষ্ট করে আসতেছে, শরীফ ভাই কষ্ট করে আসতেছে, এই প্রতিষ্ঠান আপনাকে সাজানোর জন্য, আপনাকে রঙিন করার জন্য, আপনার জীবনকে আরো উজ্জীবিত করার জন্য। কাকে? আপনাকে। এই এত আয়োজন আপনার জন্য। কার জন্য? এবার আপনি ফিল করেন, আপনি আপনার সম্মানটাকে বৃদ্ধি করেন, এবার দেখেন আপনি কত কিছু নিতে পারবেন। আপনি যদি ফিল না করেন আপনি কিছুই নিতে পারবেন না। আপনাকে ফিল করতে হবে যে কথাগুলো আমার, এই কথাগুলো আমার পরিবর্তনের জন্য, আমি চেঞ্জ করব নিজেকে, আমার এলাকায় আমি এরকম মাদ্রাসা করব, আমার ছেলেকে আমি আদর্শ মানুষ বানাবো, এগুলো আপনাকে ফিল করতে হবে। আপনাকে ফিল করতে হবে। আপনি যদি ফিল করেন তাইলেই আপনার দ্বারা সম্ভব। এরকম জীবন আমাদের জীবনে অনেক হয়েছে না, যে আমরা একটা জিনিস চিন্তা করছি, কোনো একটা কিছু খাবো, সাপোজ ধরেন আমরা একটা বিরিয়ানি খাবো, তো বিরিয়ানির স্বাদ আপনার মুখে আসতেছে, আপনি চিন্তা করতেছেন যে বিরিয়ানি খাবো, তো বিরিয়ানির স্বাদ আপনি ফিল করতেছেন, ওই খাচ্ছেন, ওই তৃপ্তটা আপনার একবারে চিন্তার মধ্যে চলে আসছে। দেখা যায় 1-2 দিনের মধ্যে, 1-2 বেলার মধ্যে আপনি বিরিয়ানি কোথা থেকে যেন আয়োজন হয়ে গেছে। হয় নাই আপনাদের জীবনে এরকম? শুধু বিরিয়ানি না, খাবারের কথা না, অনেক কিছুই হইতে পারে।
আপনি একটা জিনিস চিন্তা করছেন, ওই ভদ্রলোকের সাথে আমার দেখা হয়েছে, অনেকদিন দেখা হয় না, দেখা যায় কি আকস্মিকভাবে তার সাথে দেখা হয়ে গেছে। হয় না এরকম? হয় না আপনাদের জীবনে এরকম হয় নাই? এরকম অনেক কিছু। আর তখন আপনি বলেন, আরে আমি তো জিনিসটা চিন্তা করছিলাম, হয়ে গেছে। দেখছেন, আপনি চিন্তা করছেন বলেই হয়েছে। যদি আপনি চিন্তা না করতেন, আপনি চিন্তা করছেন বলে যে জিনিসটা পাইছেন, ওই জিনিসটা পাওয়ার প্রতি আপনার আকর্ষণ আর আগ্রহ, মজাটা কেমন ছিল বলেন তো? অনেক ভালো মজা ছিল না? কিন্তু আপনি যদি চিন্তা না করতেন, ওই জিনিসটা যদি ফিল না করতেন, তাহলে কি আপনার ওই পাওয়ার পরে ওই আগ্রহটা থাকতো? ওইটার প্রতি আকর্ষণটা থাকতো? আকর্ষণ কিন্তু থাকতো না। এই জন্য আপনাকে ফিল করতে হবে। আপনাকে কী করতে হবে? আমি কিন্তু বারবার একই কথা বলছি, যে এক কথা বারবার বলতেছেন কেন? ওই একটা জিনিসই আমার জীবনের জন্য যথেষ্ট। শুধু আমি যদি নিজেকে পরিবর্তন করতে চাই, শুধু আমি যদি নিজেকে পরিবর্তন করতে চাই, তাহলেই সম্ভব। আপনার দ্বারা এই রাষ্ট্র পরিবর্তন হয়ে যাওয়া সম্ভব। কিসের আপনি? আপনার দ্বারা রাষ্ট্র, সমাজ, আপনার পরিবার, এই এলাকার থেকে এলাকা সব পরিবর্তন হয়ে যাবে যদি আপনি পরিবর্তন হয়ে যান। হাসনানা ফুল, ফুলের গাছ, ও কি আপনার জন্য সাজে না ওর জন্য সাজে? একটা ফুলের গাছ ও ওর জন্য সাজে, কিন্তু ওর ফুলের গ্রাম এটা কি ছড়ায় যায় না ভাইয়া? আপনি আপনাকে সাজান, দেখবেন আপনার থেকে পুরো পৃথিবীটা আপনার থেকে ঘ্রাণ নেবে, আপনার থেকে জ্ঞান নেবে, আপনার থেকে শিখবে। আমার কথা ক্লিয়ার? কে কে বুঝতেছেন? ভালো লাগছে? আমি কিন্তু ট্রেনিং শুরু করি নাই এখন, কারণ ল্যাপটপ বন্ধ। আমি এখন কি করি নাই, ট্রেনিং শুরুই করি। তো এখন সুযোগ আপনাদের, ক্লাস কি বন্ধ করে দিব? কি আমরা নিজেদেরকে পরিবর্তন করতে চাই? আমরা এই সমাজকে পরিবর্তন করতে চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা সেই তৌফিক আমাদেরকে দান করুন। এখন আপনি আপনার পরিবর্তন চান কিভাবে? আরেকজনের ক্ষতি করেন আরেকজনের ভালো করে, আরেকজনের ক্ষতি করে একজনের ভালো করে। আরেকজনের ক্ষতি করে যদি আপনি ভালো চান, সেই ভালোর মধ্যে কোনো ভালোই নাই, সেই ভালোর মধ্যে কোনো ভালো নাই। আপনি যদি মনে করেন আরেকজনকে ঠকায় আপনি বড় হবেন, ওই বড় হওয়ার মধ্যে কি নাই? মজা নাই। ওই বড় হওয়ার মধ্যে কোনো মজা আছে? ওই বড় হওয়ার মধ্যে কোনো মজা নাই, স্বার্থপরতা আছে। বড় হইতে পারবেন কিন্তু আপনি মজা পাবেন না, আপনি মজা পাবেন না। আমরা কিন্তু, আমি আপনাদের সামনে বলছি না, আমরা যত জায়গায় আমরা ট্রেনিং করাই বা যত জায়গায় আমরা ট্রেনিং করছি, প্রত্যেকে বলতে বাধ্য। বলেন তো কি বলতে বাধ্য? যে একজন হুজুর, একজন আলেম, একজন মাদ্রাসার ইমাম এত কম বেতন নিয়ে কীভাবে এত পরিতৃপ্ত থাকে? সে এত পরিপাটি কেন কীভাবে থাকে? সে এত সুন্দর গোছালো ইস্ত্রি করা জামা, তার চেহারার মধ্যে তো মলিন হাসি, কীভাবে থাকে? তার ইনকাম তো কম, সে থাকে কোথায়? মসজিদে। তো তার পরিতৃপ্তটা কোথায় বলেন তো? তার মনে। তার পরিতৃপ্তটা কোথায়? তার মনে। আর এত কোটি কোটি টাকা কামায়ও তার পরিতৃপ্ত নাই। কি নাই? তার মনে নিয়ে কি নাই? আত্মতৃপ্তি নাই। যার কারণে তার আরো চাই, আরো চাই, আরো চাই। কবরের মধ্যে পা গেছে একটা দুইটা, ডাক্তার কয় কিছু খাইও না, যা পারে তা খাই আবার যায়, কয় আরো চাই, আরো টাকা দরকার। কারণ কি? তার মধ্যে দিনের বুঝ নাই। কি নাই? দিনের বুঝ নাই। আসলে সুখ কোথায়, শান্তি কোথায়, এটা তার জানা নাই। যার কারণে সে তৃপ্ত না, পরিতৃপ্ত না, তার আরো চাই। এই জন্য আমরা যে জিনিসটা চাবো, সে চাওয়ার মধ্যে যেন অন্যের ক্ষতি না থাকে। কি না থাকে? অন্যের জন্য ক্ষতি না থাকে। আমরা যে জিনিসটা চাবো, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চাবো। আমরা যে জিনিসটা চাবো, কি চাবো? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য চাবো। তাহলে যত বড় ক্ষতি হোক না কেন, আপনার কাছে ক্ষতিই মনে হবে না। কি মনে হবে না? আপনার কাছে ক্ষতি মনে হবে না। মনে হবে আল্লাহ তাআলা যা দিছে আলহামদুলিল্লাহ, বাস আপনি পরিতৃপ্ত। মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলেন তো সবাই, আলহামদুলিল্লাহ। কি মনের মধ্যে শান্তি লাগে না? অনেক শান্তি লাগে। আপনি অসুস্থ, অনেক অসুস্থ, আপনি যখন মনে করবেন ইস অসুস্থ কেন, বারবার অসুস্থ হয়ে যায়, আল্লাহ আমাকেই শুধু অসুস্থতা দেয়, দুদিন পর পর অসুস্থ হয়ে যায়। আপনি যখন নিজেকে ফিল করবেন যে আপনি অসুস্থ, আপনি অপরিতৃপ্ত, তখন আপনার মনে থেকে শান্তি চলে যাবে। ওই অসুস্থ আপনার নিয়ামক মনে হবে না। কি মনে হবে না? অথচ আল্লাহ তাআলা কি বলছে?
আমি বান্দাকে অসুস্থতা দিচ্ছি, তার গুণাগুলো মাফ হয়ে যাচ্ছে। কি হয়ে যাচ্ছে? আমি একটা ঘটনা শুনছি এরকম, আপনারা মনে হয় শুনছেন। আল্লাহ রাসূলের সময় এক মহিলা সাহাবীরা বলতেছে, আমি ওনার সাথে আর সংসার করবো না। কি করবো না? সংসার করবো না। তো বলছে, কেন? ও তোমাকে দেখে না, ও তোমার যত্ন নেয় না? বলছে, না, সব ঠিক আছে, উনি খেয়াল রাখে, আমার যত্ন নেয়, উনি অনেক ভালো আমলদার, কিন্তু আমি ওনার সংসার করবো না। বলছে, কেন? বলছে, আমার ভয় হয় আল্লাহ তাআলা ওনার উপরে নারাজ কিনা। আমি বিয়ে হয়েছে এত বছর হয়ে গেছে, মনে হয় 2 বছর না 1 বছর হয়ে গেছে, আমি তার কোনো বিপদ দেখি নাই। কি দেখি নাই? আমি তার কোনো বিপদ দেখি নাই। দেখেন তাদের ইমানের পরিধি কতটা ছিল, যে সে একজন মানুষ, সে কি ভুল করে নাই? তার চলার পথে কোনো ভুল হচ্ছে না? অবশ্যই ভুল হচ্ছে, কিন্তু আমি গত 1 বছর 2 বছরে তার কোনো বিপদ দেখি নাই। আমার ভয় হয় সে গোমরা হয়ে গেছে কিনা। আমার কি হয়? আমার ভয় হয় আমি এমন মানুষের সংসার করব না। দেখেন তারা কেন দামি হয়েছে, তাদের চিন্তা ছিল কি, আর আজকে আর আমি অসুস্থ হয়ে গেলে কাউরে ছাড়ি না, আল্লাহরেও ছাড়ি না, তাই না? আর ডাক্তারে তো ধুয়েই বেলাই, ডাক্তারে কষাই মশাই কুইয়া শেষ, তাই না? পরে কি হয়েছে? জন্মস, আচ্ছা ঠিক আছে, তো রাস্তার মধ্যে ওই সাহাবী কিছুর সাথে বাড়ি খেয়ে তার আঙ্গুলের থেকে রক্ত বের হয়েছে। ঘটনা আপনারা জানেন তো, না জানেন না আপনারা? আমার খেয়াল নাই, অনেক আগে শুনছিলাম। জানেন না আপনারা? পরে কি হয়েছে? বলছে, আমি আর আপনারা তালাক দিব না, চলেন আপনার সাথে সংসার করবো। কি করবো? সংসার। দেখেন কষ্ট আসে না বলে সে কষ্টে আছে, তার চিন্তা ভাবনা কি, তার আল্লাহ তাআলার প্রতি তার ভক্তি কি, আল্লাহ তাআলার প্রতি তার পরিতৃপ্ততা কি, যে সে একজন মানুষ, আমি চলার পথে আমার ভুল হইতে পারে, আল্লাহ তাআলা সেই ভুলগুলো কি আমার গুনাহগুলো মাফ করে দিবে অসুস্থতার কারণে, মুসিবত দিয়ে, কি তাই না, পেরেশানি দিয়ে। আমরা ওই পেরেশানির মধ্যে আলহামদুলিল্লাহ বলতে পারি না, যার কারণে আমরা দিন দিন কি আরও বেশি সমস্যার মধ্যে যাচ্ছি, আরও দিন দিন কি সমস্যার মধ্যে যাচ্ছি। আর আমরা যদি মন থেকে একবার আলহামদুলিল্লাহ বলতে পারতাম, তা আল্লাহ তাআলা খুশি হয়ে যেত, বরঞ্চ আল্লাহ তাআলা তখন আপনাকে নিয়ে অহংকার করতো। দেখো আমার উম্মতকে আমি মুসিবত দিছি, আমি তাকে বিপদে ফেলছি, অথচ সে আমার প্রতি সন্তুষ্ট, আপনাকে নিয়ে অহংকার করতো, তাই না? আমি ভুল বলছি? আমি কি ভুল বললাম? আপনাকে নিয়ে কি করতো? দেখেন ইসলাম এত সোজা একটা জিনিস, এত সহজ একটা জিনিস। আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য টাকা লাগে না, জান্নাত পাওয়ার জন্য টাকা লাগে না, কারো ভালোবাসা পাইতে হলে টাকা লাগে না, একটু ভালো ব্যবহার, একটু নম্রতা, একটু ভালো আমল যথেষ্ট। রাইট? আমি কি ভুল বললাম? শুধুমাত্র আপনার আমার বোঝার ভুলের কারণে বড় বড় পাঞ্জাবি লাগাই আর বড় বড় দাড়ি লাগাই, কিংবা ক্লিন শেভ করি, যাই করি না কেন, আল্লাহর সন্তুষ্টি আমরা পাই না। কারণ আমার মনটা, আমার হৃদয়টা পরিশুদ্ধ হৃদয় না। আমার মনের মধ্যে, আমার চিন্তা ভাবনার মধ্যে কি আছে? ভেজাল। কি আছে ভাইয়া? আমার হৃদয়ের মধ্যে কি আছে? ভেজাল আছে। এই ভেজাল হৃদয়ে নিয়ে তো আর বেশি দূর যাওয়া যাবে না। যাওয়া যাবে? মোটর সাইকেল আপনাকে দিলাম চালাইতে, বললাম ভাই মোটর সাইকেল কিন্তু একবার একে স্পিড উঠাবেন, টপ স্পিড, ফার্স্ট গিয়ারে আপনি ধরুন 100-তে যাবেন, রেডি পিক আপ, কিন্তু সমস্যা একটা, ব্রেক নাই। কি মোটর সাইকেল চালাবেন আপনি? মিয়া আমার মারার লেগে আপনি কাম করতেছে। ভালো বুদ্ধি দিচ্ছেন, টপ স্পিডে আমি করবো কি? টপ স্পিড দরকার আছে আমার? যদি ব্রেক না থাকে। আসলে আমরা ইসলামকে, আমরা আমার জীবন সম্পর্কে উদাসীন। আমি আমার জীবন সম্পর্কে উদাসীন। আমি মনে করি আল্লাহ তাআলা আমাকে সম্পদ দেয় নাই মানে আল্লাহ মানে অপছন্দ করে। একদম বাজে কথা। আমাকে সম্পদ দেয় নাই মানে কি আল্লাহ তাআলা আমাকে বেশি পছন্দ করে। বলো তো কেন? 500 বছর আগে তো জান্নাতে আমি যাব। কি বলেন? কয়শো বছর আগে জান্নাতে যাব? কিয়ামতের একদিন আর দুনিয়ার একদিন সমান সমান না? এখানের 1 ঘন্টা আর কিয়ামতের একদিন, নাকি? আমার আপনার জানা নাই বলে আমরা আজকে ভালো জিনিসটা রিসিভ করতে পারতেছি না। ভালো জিনিসটা কি করতে পারতেছি না? আমার নিয়ামতটা, আল্লাহ তাআলা যে আমাকে এত বড় নিয়ামত দিছে, সে নিয়ামতটা আমি ফিল করতে পারতেছি না। শুধু আপনি আমি চিন্তা করি না, আপনি আমি কি করি না, আপনি আপনাকে নিয়ে চিন্তা করেন, আপনি সৃষ্টিকর্তাকে খুঁজে পাবেন। আপনি আপনার জীবনের সফলতা খুঁজে পাবেন কাকে নিয়ে? আপনাকে নিয়ে আপনি চিন্তা করেন, তাইলেই হবে, আর কিছু লাগবে না।
আপনি আপনার পরিধি নিয়ে, আপনার জ্ঞান নিয়ে আল্লাহ আপনাকে কী দিছে, কেন দিল, এগুলোর উত্তর আপনি খুঁজে বের করেন। আপনার কি হক, আপনার কিসের হকদার, কে আপনার উপরে হকদার, আপনার কি করা উচিত, এখন কি করা উচিত, আপনি নিজেকে নিয়ে চিন্তা করেন। আপনি যে অবস্থায় আছেন সেই অবস্থা থেকেই আপনি আল্লাহর সন্তুষ্টি পেতে পারবেন, সেই অবস্থা থেকেই সমাজের উপকার করতে পারবেন, সেই অবস্থা থেকেই আপনি সমাজের মানুষের পরিবর্তন দেখতে পারবেন। আমি কি ভুল বললাম? পরিবর্তন কি টাকায় আসে? এই যে আপনারা তো আমার থেকে ভালো জানেন, আমরা এত কোরআন হাদিস পড়ছি, কোথাও কি আল্লাহ তাআলা লিখছে যার বেশি টাকা তার সুখ বেশি আছে, যার বেশি টাকা তার জান্নাত তত বড়? বলছে? কোথাও আছে যে যত বেশি টাকা দান করবে তাকে তত বেশি জান্নাত দিব, বড় বড় জান্নাত দিব? বলতেছে আপনি পরিতৃপ্ত হৃদয় নিয়ে আল্লাহ সন্তুষ্টির জন্য যদি আপনি একটা খুরমা খেজুর থেকেও ছোট জিনিস দান করেন, তাহলে কি আল্লাহ তাআলা এই দুনিয়া থেকে 10 দুনিয়ার সমান জান্নাত আপনাকে দেবে। আমি কি ভুল বলছি? ভুল বলছি আমি? আমি জানি না। আমি কি জানি না? আমরা জানি না। আর জানি না বলেই আমরা আজকে নিজেরা নিজের ক্ষতির মধ্যে আছি। আমাকে জানতে হবে। কি করতে হবে? আর এই প্রোগ্রাম কেন বলেন তো? জানার জন্য। এই প্রোগ্রামটা কেন? তাহলে প্রোগ্রাম আর না হইলে ভালো, কি বলেন? এই প্রোগ্রাম না হইলে ভালো। যারা করছে তাদের জন্য কোনো দোয়া নাই, আছে? যারা আছে আসলে বিরক্ত করে তাদের কাছে আর আমরা দেখলে এবার 10 মাইল দূর থেকে যাব, কি বলেন? আরেকবার যেন প্রোগ্রামে না ডাকতে পারে, কি ঠিক আছে না? আমাদের 5 দিন 7 দিন লস হয়ে গেল, আমরা আর আসবো না, তাদের সামনে দেখা করবো না, সালাম দিলে বলবো মানে বাবা অনেক ব্যস্ত, বাসা অমুক হয়েছে, তমুক হয়েছে, এই হয়েছে, সে হয়েছে, সময়ই নাই আমার। আর কি আমরা এই কাজগুলো বেশি বেশি করবো, তাই না? আজকে প্রোগ্রাম আপনার জীবনের পরিবর্তন করে দিতে পারে। আজকের দিনটাই আপনার জীবনের জন্য শ্রেষ্ঠ হয়ে যেতে পারে। আজকের আপনি জান্নাতের জন্য যথেষ্ট হয়ে যেতে পারে। জাস্ট আপনি চিন্তা করেন আপনি কি চাচ্ছেন। ছোট ছোট কথা আমি আপনাদের থেকে অনেক কম জানি, আমার শিক্ষা এত বেশি না, আমি মাদ্রাসায় পড়ি নাই, আপনারা তো মাদ্রাসায় পড়াচ্ছেন, আমি মাদ্রাসায় পড়ি নাই। কিন্তু আপনি যদি চান ছোট থেকে ছোট জিনিস থেকে আপনি অনেক বড় জিনিস চিন্তা করতে পারবেন। প্রত্যেকটা জিনিসের সাথে প্রত্যেকটা জিনিসের সম্পর্ক এরকমই। আমার কথা বোঝা যাচ্ছে? তাহলে আমি কিন্তু অনেকগুলো জিনিস কিন্তু আমি টপিকগুলো তুললাম। একে আমরা নিজেকে চেঞ্জ করব। কি করব? আমরা নিজেকে কি করব? মনটাকে চেঞ্জ করব, মাইন্ডটাকে চেঞ্জ করব। আর আরেকটা জিনিস হচ্ছে কি বলেন তো, পরিশুদ্ধ হৃদয় হওয়ার জন্য যা যা গুণ দরকার সেটা আমি আমার ভিতরে প্রতিষ্ঠিত করব।